আমি যে কথাটা বুঝাতে চেয়েছিলাম যে এই ইসলামের কয়টাই এ সমস্ত প্রশ্নের মূল কারণ কি আমরা পালন করে থাকি ঈদে, এটাই হলো মূল কারণ, এছাড়া অন্য কোনো কারণ নেই। একজন হুজুর আসলো নাকি দেওবন্দ থেকে, ওই রংপুরে ছিলাম আমি তখন, রংপুর। তো উনি মানুষকে বুঝাচ্ছে মাই বাচপন সে পাঁচপন তক, অর্থাৎ শৈশবকাল থেকে আমার 55 বছর বয়স পর্যন্ত আমি অনেক কোরআন হাদিস পড়েছি, ফিকহ ফতোয়া পড়েছি। মুঝে 2 ईद के सिवा तीसरी नंबर कोई ईद नहीं मिली। সে ঈদ পেয়েছে তালাশ করে কয়টা? 2টা। তা আমাদের দেশে হুজুররা বলে তো ঈদ তো 2টা, একটা ঈদ আল ফিতর, একটা রমজানের ঈদ, আর একটা কুরবানির ঈদ। হ্যাঁ হ্যাঁ, রমজানের ঈদ নিয়ে তো কোনো কারো দ্বন্দ্ব নেই, কোরবানির ঈদ নিয়েও তো কারো দ্বন্দ্ব নেই। তো আপনি যদি এগুলো বলেন তাহলে বুখারী মুসলিমের হাদিসগুলো নেবেন কোথায়? আমি সংক্ষেপ করে দিচ্ছি আমার ভাইয়েরা। আমি প্রথমে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াতটা রব্বুল আলামিন নাযিল করেছেন যখন আমার দয়াল নবী 10ম হিজরিতে আরাফাতের মাঠে ওকুফ করছিলেন। আমার দয়াল নবী ঐতিহাসিক রাজাকে বিদায় হজ বলেন। আমার দয়াল নবী আরাফাতের মাঠে 1,14,000 সাহাবা নিয়ে আরাফাতের মাঠে অবস্থান করছিলেন। রব্বুল আলামিনের পক্ষ থেকে এই আয়াত নাযিল হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, হে নবী, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। মনোযোগ আছে? আল্লাহ বলেন, হে নবী, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? ধর্মের পরিপূর্ণতা এগুলো তো আমরা বুঝি না। এই অপেক্ষা করেন, এই আয়াতের শান নজুল পাবেন। আল্লাহ বলেন, হে নবী, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এক, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম। আল্লাহু আকবার। 2, তৃতীয় নম্বর, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ধর্ম হিসাবে আমি ইসলামকে পছন্দ করলাম। ভাইরা, 1 নম্বর দ্বীনের পরিপূর্ণতা। সমস্ত বিক্রম যুগে যুগে কালে কালে আল্লাহর নির্দেশে দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গিয়েছিল, দ্বীনের দাওয়াত দিয়েছিল, মানুষকে প্রচার করেছিল, কিন্তু কোন নবীর কাছে ধর্মের পরিপূর্ণতার উপর কোনো আয়াত নাযিল হয় নাই, একমাত্র আমার দয়াল নবীর উপর নাযিল হয়েছে। আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তৃতীয় নম্বর, তোমাদের জন্য ধর্ম হিসেবে আমি ইসলামকে পছন্দ করলাম। এই আয়াত তো নাযিল হলো, এই আয়াত সম্পর্কে আমাদের অনুভূতিটা কি আমরা নিজেরাও জানি না। এই আয়াতের তাফসীরে গেলে, এই আয়াতের ব্যাখ্যায় গেলে দেখবেন যে একজন ইহুদি নাম শুনছেন? ইহুদি মানে মূসা আলাইহিস সালামের ধর্মাবলম্বী একজন ইহুদ। দেখেন, ওরা ইহুদি হওয়া সত্ত্বেও ওরা হাত দিয়ে বসে আছে
আমার নবীর উপর কোন আয়াত নাযিল হচ্ছে, কোন সময় আমার নবীর উপর কোন আয়াত আল্লাহ নাযিল করতেছেন, ওরা গুলা পাহারা দিয়ে বসে আছে। কিন্তু যে মুসলমানকে আমার নবী 30 পারা কোরআন দিয়ে গেলেন, কোরআন শরীফ কোথায়, মুসলমান কোথায়? আমাদের চট্টগ্রামের ভাষা আছে, হজবা জাল্লাই নাই নামাতে জাল্লাই নাই, যা একটু দূরে যাচ্ছি না, রাত বেশি হয়ে গেছে। একজন ইহুদি দৌড়ে গেল হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই হাদিসটা আপনি মিশকাতেও পাবেন, বড় কিতাব লাগবে না। এই আয়াতের ব্যাখ্যায় একজন ইহুদি ফারুক আজমের কাছে গেল, এই ওমর বলে, কিরে? ওরা ভাই, এদিন যে তোমাদের নবীর উপর একটা আয়াত নাযিল হয়েছে না, এই ধরনের আয়াত যদি আল্লাহ আমাদের নবীর উপর নাযিল করতো তো আমরা তো ওদিন ঈদ করতাম, আমরা ওদিন কি করতাম? আনন্দ করতাম, ঈদ উদযাপন করতাম। কি মানে তোমরা করো নাই কেন? এটাই তো নাকি? এই ইহুদি বলতেছে, ওমর সেদিন তোমাদের নবীর উপর যে একটা আয়াত নাযিল হয়েছে না, এই ধরনের একটা আয়াত যদি আমাদের আল্লাহ আমাদের নবীর উপর নাযিল করতো, সেদিন আমরা কি করতাম? ঈদ উদযাপন করতাম। এই কথাটা বলে আমি শেষ করে দেব। তো ফারুক আজম কি বললেন আপনারা সবাই শুনুন। আমাদের মহতম সাহেবরা কি বলে, মুয়াদ্দিস সাহেবরা কি বলে, ফারুক আজম কি বললেন? বলে, এই ইহুদি কোন আয়াত? বলে, ভাই সেদিন আপনাদের নবীর উপর নাযিল হয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত ধর্ম পরিপূর্ণ হয়েছে, আল্লাহর নিয়ামত পরিপূর্ণ করেছেন, দিন হিসাবে ইসলামকে আল্লাহ পছন্দ করেছেন। এই আয়াত। তখন ফারুক আজম কি বলছিলেন? এই আমাদের এগুলো ঈদ হবে, আমাদের ঈদ তো দুইটা, একটা রমজানের ঈদ, একটা কোরবানির ঈদ, আমাদের ধর্মে তো ঈদ দুইটা। এটা বলছিল? এটা ফারুক আজম বলছিল? হুজুরদের কাছে প্রশ্ন করছি, আপনারা যে কথাটা পাবলিককে বুঝাচ্ছেন, আমাদের ইসলাম ধর্মে ঈদ তো দুইটা, একটা রমজানের ঈদ, একটা কোরবানির ঈদ, তৃতীয় নম্বর ঈদ নাই, এই কথাটা কি ফারুক আজম বলছিল? তা আপনি বলছেন কেন? তো ফারুক আজম কি বললেন? ফারুক আজম উত্তর দিলেন, এই ইহুদি যেদিন এই আয়াত নাযিল হয়েছে এ সম্পর্কে আমি ওমর জানি। এই ইহুদি যেদিন এই আয়াত নাযিল হয়েছে সেদিন আমরা মুসলমানের 2 ঈদ ছিল। আপনি হাদিস খুলে দেখেন না, বুখারী খুলেন, মুসলিম শরীফ খুলেন, এত দূরে যেতে না পারলে মিশকাতটা খুলেন। আমার ফারুক আজম বলেন, ইহুদি যেদিন এই আয়াত নাযিল হয়েছে সেদিন আমরা মুসলমানের। আমাকে একটু হেল্প করুন, আমি বারবার বুঝাচ্ছি ভালো করে বোঝার জন্য। এই ইহুদি যেদিন এই আয়াত নাযিল হয়েছে সেদিন আমরা মুসলমানের 2 ঈদ ছিল। 2 ঈদ ছিল? কি কি? এবার ফারুক আজম কি জবাব দিলেন? এই ইহুদি যেদিন এই আয়াত নাযিল হয়েছে সেদিন ছিল ইয়াউমুল জুমআ। আপনারা নোট করে রাখেন, এখন তো সবাই দেখতেছেন। ফারুক আজম বলেন, এই দিন ছিল ইয়াউমুল জুমআ, জুমার দিন, বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন।